Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা নিউ স্টুডেন্টসরা আছো, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে যারা আর কি ফার্স্ট সেমিস্টারে প্রবেশ করলে এবং তোমাদের মেজর ইংলিশ যাদের রয়েছে, ঠিক আছে, কি কি পড়তে হবে মেজর ইংলিশে, কি কি পড়তে হবে না, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের প্রোভাইড করব, বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা জিনিস ধরে ধরে। ঠিক আছে, কি কি পড়তে হবে, কোথা থেকে কি আসবে, সমস্ত জিনিস কিন্তু আলোচনা করব, কোথা থেকে কত মার্কস আসবে, সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং ধৈর্য ধরে বসো, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। ওকে, এছাড়াও তোমাদের একটা যেটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার থাকে আমার, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের এই নোটস পত্রগুলো পেতে চাও, আমাদের ক্লাসরুমে সাজেশন নোটস পত্র কিন্তু শুরুর থেকে প্রোভাইড করা হবে, ঠিক আছে, এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেরই অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে যোগাযোগ করো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস একটা সেমিস্টারের কোর্স ফি। এর বিনিময়ে তোমরা পাচ্ছ এমডিসি, ভিএসসি, মেজর, মাইনর, এসএসসি, তোমাদের সমস্ত সাবজেক্ট যা যা তোমাদের আছে সমস্ত সাবজেক্ট কিন্তু এই টাকার বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমার ওকে ওয়ান টাইম কোর্স ফি। চলো শুরু করা যাক তোমাদের সিলেবাসে কি কি থাকবে সেটা নিয়ে। দেখো, তোমাদের রেটরিক প্রসোডি আছে, তোমাদের ইউনিট আছে হচ্ছে 1 2 3টে কিন্তু তোমাদের ইউনিট আছে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট 3টে ইউনিট। এবং 3টে ইউনিটের মধ্যে যদি তুমি জিজ্ঞেস করো স্যার কোন ইউনিটটা সব থেকে বেশি, ইউনিট নাম্বার 1 বলবো আমি সব থেকে বেশি ইজি। এবং এই ইউনিট হচ্ছে তোমাদের স্কোর করার কিন্তু একটা স্কোপ রয়েছে, যেখানে তোমরা রেটরিক এবং প্রসোডি কিন্তু তোমাদের পড়তে হবে। রেটরিক কি, প্রসোডি কি, সমস্ত কিছু কিন্তু নিয়ে আসবো ক্লাসেস, আসবো তোমাদের সাথে কিন্তু সমস্ত ক্লাসেস গুলো চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। এছাড়াও আমাদের পেইড ব্যাচে যখন তোমরা জয়েন করবে প্রত্যেক দিন কিন্তু একটা মানে প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু লাইভ ক্লাস কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, জয়েন করে যাও খুব তাড়াতাড়ি। ওকে, চলো, তোমাদের রেটরিক আছে সেকশন এ তে, তোমাদের রেটরিক আছে, প্রসোডি আছে তোমাদের, ঠিক আছে। দেখো, রেটরিকের মধ্যে কি বলেছে, রেটরিকের মধ্যে বলেছে 3 কোয়েশ্চেন অ্যানসার আউট অফ 8। 8টা রেটরিক কিন্তু তোমাদের থাকবে এবং এই 8টা রেটরিকের মধ্যে শুধুমাত্র তোমাদের করতে হচ্ছে 3টে রেটরিক এবং এই 3টে রেটরিকের প্রত্যেকটার যে মান থাকবে সেটা হচ্ছে 3 মার্কস করে কিন্তু থাকবে প্রত্যেকটা। সুতরাং 3 × 3 ইজ ইকুয়ালস টু 9 মার্কস থাকবে তোমাদের রেটরিক থেকে। এইবার আসি হচ্ছে প্রসোডি। দেখো, প্রসোডিতে কি বলেছে, 1 কোয়েশ্চেন টু বি অ্যানসার্ড আউট অফ 2। দুটো প্রসোডি কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। রেটরিক প্রসোডি সব ক্লাসেস কিন্তু নিয়ে আসবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সুতরাং চ্যানেলে চোখ রেখো। 1 কোয়েশ্চেন টু বি অ্যানসার আউট অফ 2, দুটো কোয়েশ্চেন, দুটো থাকবে কিন্তু প্রসোডি। এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটা প্রসোডি তোমাদের করতে হবে এবং এই একটা প্রসোডি যদি তুমি করো তাহলে পেয়ে যাচ্ছ তুমি 3 মার্কস, ঠিক আছে। এবং রেটরিক পেয়ে যাচ্ছ 9 মার্কস, রেটরিকে 9, এখানকার 3, কত হয়ে গেল 12 মার্কস কিন্তু তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এবার রয়েছে ইউনিট নাম্বার 2 তে বেসিক লিঙ্গুইস্টিক টার্ম। লিঙ্গুইস্টিক মিন্স সামথিং টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ। ওকে, লিঙ্গুইস্টিক টার্ম, বেসিক যে লিঙ্গুইস্টিক টার্মস গুলো রয়েছে সেই টার্মস গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। কি বলেছে দেখো, এখানে 4 কোয়েশ্চেন্স টু বি অ্যানসার্ড আউট অফ 6, বলছে 6টা কোয়েশ্চেন থাকবে এবং এই 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের অ্যানসার করতে হবে 4টা কোয়েশ্চেন এবং এই 4টা কোয়েশ্চেন যদি তুমি অ্যানসার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 24 নাম্বার। তার মানে এক একটা কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 6 মার্কস করে থাকবে হচ্ছে এক একটা কোয়েশ্চেনের, ঠিক আছে, 6 মার্কস করে থাকবে এখানে এক একটা কোয়েশ্চেনের। বোঝা গেল? চলো শুরু। কি কি তোমাদের করতে হবে, প্রথমত ম্যালাপ্রপিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যালাপ্রপিজম, পোর্টম্যান্টু ওয়ার্ডস, স্ল্যাং টার্ম, ফলস ইটাইমোলজি। তারপরে রয়েছে 5 নম্বরে ইউফেমিজম, ইংলিশ ডেরিভেটিভ এন্ডিং উইথ এবল, এবল, ঠিক আছে, সুইটেবল, ঠিক আছে, হরেবল, এরকম যখন বলে এবল, এবল আমরা লাস্টে ইউজ করি না,
সেটাই বলেছে ইংলিশ ডেরাইভেটিভ এন্ডিং এবল, ঠিক আছে। তারপরে রয়েছে তোমাদের 7 নম্বরে দেখো মিনিউটিভ ইন ইংলিশ, ঠিক আছে, বা ডাইমিনিউটিভ বলা হয় এটাকে। নাম্বার 8 হাইব্রিডস, নাম্বার 9 জনসনিজ, নাম্বার 10 জার্নালিজ, নাম্বার 11 ব্যাক ফরমেশন, নাম্বার 12 দ্য ফোর্স অফ মোনোসিলেবিজম, ঠিক আছে। তারপরে নাম্বার 13 রয়েছে স্পুনেরিজম, ওকে, SPOONERISM, স্পুনেরিজম, ওকে। নাম্বার 11 স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস ইন ইংলিশ, ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস ইন ইংলিশ, ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস ইন ইংলিশ, বোঝা গেল। ল্যাটিন এক্স সরি, এখানে বলা হচ্ছে ল্যাটিন ecclesiastical terms, okay, Latin ecclesiastical term, ECCLESISTICAL, ecclesiastical terms, okay. Number 18 stress shift, number 19 consonant shift, number 20 the medium of net speak। এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের রয়েছে এই ইউনিট নাম্বার 2 থেকে, ওকে। এবার আসি ইউনিট নাম্বার 3, ঠিক আছে। এখানে বলেছি লিটারারি টাইপস, এখানে ট্র্যাজেডি রয়েছে, এখানে কমেডি রয়েছে, এখানে দ্য এপিক রয়েছে, লিরিক রয়েছে, এবং এইগুলো লিরিকের হচ্ছে কিছু ভেরিয়েন্স এখানে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এখান থেকে কি বলেছে দেখো, 2 কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার্ড আউট অফ 4, বলেছে 4টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে শুধুমাত্র তোমাদের 2টো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং এই 2টো কোয়েশ্চেনের প্রত্যেকটা কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 12 মার্কস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। এবং এখানে কিন্তু ভালো মতো তোমাদের পড়তে হবে এই পোর্শনটা, একটু টাফ রয়েছে, একটু ভালো মতো সিনসিয়ারলি যদি তোমরা পড়াশোনা করো অবশ্যই কিন্তু এখান থেকে নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। এবং আমাদের বারবার বলছি লাইভ ক্লাসের মধ্যে আমাদের যখন পেইড ব্যাচে জয়েন করবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে, সুতরাং সেমিস্টারের প্রথম থেকে কিন্তু জয়েন হয়ে যাবে, ওকে। এখানে কি বলেছে দেখো, ট্র্যাজেডি আর কমেডি দুটো সেকশন রয়েছে, ট্র্যাজেডি কমেডি। ট্র্যাজেডি থেকে কি রয়েছে, দ্য ফাংশন অফ ট্র্যাজেডি, ঠিক আছে। মিমেসিস রয়েছে, প্লট এন্ড ক্যারেক্টার ইন ট্র্যাজেডি, দ্য ট্র্যাজিক হিরো, শেক্সপিয়ার ইন ট্র্যাজেডি, এই কয়েকটা রয়েছে হচ্ছে ট্র্যাজেডি সেকশন থেকে। এবং কমেডিতে রয়েছে কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানার্স, ঠিক আছে, রোমান্টিক কমেডি, দ্য এপিক, দ্য লিরিক, দ্য ওড, দ্য সনেট, দ্য এলেজি, দ্য ব্যালাড, ঠিক আছে। তোমাদের রয়েছে লিরিক রয়েছে, ওড রয়েছে, সনেট রয়েছে, এলিজি রয়েছে, এবং হচ্ছে ব্যালাড রয়েছে। এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের খুব ভালো মতো সিনসিয়ারলি কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। কমেডি সেকশনটা তবুও মানা যায় একটু ইজি আছে, কিন্তু ট্র্যাজেডি থেকে কিন্তু একটু ভালো মতো তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু মার্কস করতে পারবে ইজিলি, ঠিক আছে। তো স্টুডেন্টস আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, আমি তো বললামই উপরে 2টো নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না, কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সমস্ত নোটস পত্র থেকে শুরু করে, তারপরে সাজেশন থেকে শুরু করে, একটু দেরিতে পাবে কিন্তু সাজেশন নোটস পত্র সমস্ত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।